সাদিক কায়েমদের নির্বাচনী প্রস্তুতি দেখে বিএনপি সরকার অবাক। বিএনপি সরকার পিছু হচ্ছে। বিএনপি ভালোভাবেই বুঝে গেছে যে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনে জামাত এবার বাজিমাত করবে। জামাতের জয়ধ্বনি অলরেডি বিএনপির কানে চলে গেছে। দেখেন, বিএনপিরও অনেক নেতা আছে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন করতে আগ্রহী। তাদের দৌড়ঝাঁপ, তাদের গ্রুপিং, তাদের গ্রুপ ভারী করা, এগুলো চলছে, কিন্তু জনগণের মধ্যে কোনো আগ্রহ নেই, সাড়া নেই। এবং বিএনপির অতি বাঘা নেতা যারা, তারা সবাই পোর্টফোলিও পেয়েছেন। 2 সিটিতে যারা নির্বাচন করার কথা ছিল, যেমন দক্ষিণে ইশরাক ছিলেন হিট প্রার্থী। ইশরাক অলরেডি এমপি, অলরেডি মন্ত্রী। অতএব ইশরাকের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন করানোর সম্ভাবনা আমি দেখি না, যদিও তিনি চান। ঢাকা উত্তরে তাবিত আউয়াল, পুরনো পরীক্ষিত নেতা এবং টাকাওয়ালা নেতা, কিন্তু তাবিত আউয়াল একটা সুন্দর পোস্ট পেয়েছেন, যেটা মন্ত্রীর চাইতে বড় কিছু, ওখানে খাবার দাবার আরো ভালো। বাফুবের চেয়ারম্যান, তো ওইটা ছেড়ে তিনি দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন করতে আসবেন বলে মনে হচ্ছে না। আর তার কোনো কার্যক্রম নেই, জনগণের সাথে মেশা। তাবিত আউয়ালকে জনগণ ভুলে গেছে। এবং ক্ষমতা আসার পর দলের জনপ্রিয়তা কমে এবং অনিবার্যভাবে বিএনপির জনপ্রিয়তা জ্যামিতিক হারে কমেছে। মানুষ বিএনপিকে গালি দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে গেলে ভুয়া ভুয়া স্লোগানে মিরপুর স্টেডিয়াম প্রকম্পিত হয়। বিএনপির অবস্থা খুব খারাপ। তারা জুলাই সনদের সাথে গাদ্দারি করছে, তারা গণভোটের সাথে প্রতারণা করছে। বিএনপিকে এদেশের জনগণ, ঢাকার জনগণ মোনাফেক এবং প্রতারক সরকার মনে করে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি বিএনপি সরকার ঘটাতে পারেনি। বিশেষ করে ঢাকার মানুষ জ্বালানি সংকটের যে ভোগান্তির সম্মুখীন হয়েছে, এরা বিএনপিকে ক্ষমা করবে না। বিএনপির প্রতি যাদের সমর্থন ছিল, এই সমর্থন নাই হয়ে গেছে। এবং বিএনপির লোকজনের যে বেপরোয়া আচরণ, যে সন্ত্রাস, যে চাঁদাবাজ, এতে বিএনপির উপর মানুষ অতিষ্ঠ। এতে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপিকে জনগণ ভোট দেবেন, এটা বিএনপি জানে। অন দি আদার হ্যান্ড, হ্যাঁ, তারপরে লড়াই তো করতে হবে। লড়াইয়ে দেখেন, জাস্ট একটা বিষয়, ডাকসু ভিপি সাদিক কায়েম জামাত জোটের হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন করতে পারেন। জামাত আনুষ্ঠানিকভাবে এরকম কোনো ঘোষণা দেয়নি, এরকম একটা সম্ভাবনা আছে, ইশারা ইঙ্গিত দিয়েছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে অনেক দেরি লাগবে, কারণ যেহেতু সাদিক কায়েম শিবির করেন, আর শিবির করা অবস্থায় অন্য দলের হয়ে নির্বাচন করা যায় না। অতএব প্রথমে তাকে শিবির থেকে বিদায় নিতে হবে। এরপরে ডাকসুর মেয়াদ থাকাকালীন সময়ের মধ্যেও তিনি নির্বাচন করতে পারবেন না। করবেন, এটা বাধা নাই, কিন্তু করবেন না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়তো ভালোভাবে দেখবে না, যে রানিং ঢাকা ডাকসু ভিপি তিনি নির্বাচন নিয়ে ব্যস্ত, তিনি তো থাকবেন ডাকসু নিয়ে ব্যস্ত। যেমন ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগে সাদিক কায়েম নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দিবেন না বা দিতে পারবেন না। শিবির থেকে পদত্যাগ করে এবং ডাকসুর মেয়াদ শেষ হওয়া। তো এখন যেটা হচ্ছে, এগুলো হচ্ছে জাস্ট ইশারা ইঙ্গিত, একটু ট্রেলর। তাতেই জনগণের মধ্যে যে হাইপ, জনগণের যে আগ্রহ, সাদিক কায়েমকে নিজের চর্চা, এটা দেখে বিএনপি ভয় পেয়েছে। এবং এটাকে যদি নির্বাচনী প্রস্তুতি বলেন, তাও বলতে পারি। অলরেডি সাদিক কায়েমের নামে বিভিন্ন ফেসবুক পেজে অনেকে খুলেছে, দেখলাম। এগুলো দেখে এবং জনগণের আগ্রহ দেখে বিএনপি সত্যি অর্থে ভয় পেয়েছে এবং তাদের বিশ্বাস জন্ম নিয়েছে যে ঢাকার 2 সিটিতে তো জামাত জিতে যাবে। এখন কি করা যায়? বিএনপি এখন ফোন দিয়ে আসছে যে কিভাবে জামাতের বিজয় ঠেকানো যায়। কিন্তু জামাতের বিজয় ঠেকাতে পারবে না। কেন ঠেকাতে পারবে না, আমি সেটা আলোচনার শেষ অংশে বলবো, 8ম মিনিটে বলবো। আপনারা এখন শুনছেন 4র্থ মিনিট। দর্শক, বিএনপি প্রথমে ফোন দিয়ে আসছে যে নির্বাচনটা যতটা দেরিতে দেওয়া যায়, কারণ এখন যে বিএনপির জনপ্রিয়তা তলানিতে, বিশেষ করে জ্বালানি সংকট এবং বিদ্যুৎ সংকটের কারণে। এবং জ্বালানি সংকট একটা পর্যায়ে থাকবে না, অলরেডি কিছুটা সমাধান হয়েছে, মানুষ ভুলে যাক এগুলো ভালোভাবে। আর বিদ্যুৎ সংকট তো গরমের দিনে থাকে, শীতের দিনে বিদ্যুৎ সংকট নর্মালি থাকে না। শীতকাল আসুক, মানুষ বিদ্যুতের কারণে যে গালাগালি, এটাও বন্ধ হোক বা এটা ভুলে যাক। এবং আরো যে নানান ব্যর্থতা, এগুলো কিছু সমাধান করা যায় কিনা দেখি, এবং জামাতকে এর মধ্যে কিছুটা বিতর্কিত করা যায় কিনা, এবং কারচুপি নির্বাচন করার জন্য
যে বন্দোবস্ত দরকার, যেভাবে সবকিছু সাজানো দরকার, সেগুলো করা যায় কিনা আমরা একটু দেখি। প্রশাসক বসিয়েছি, প্রশাসক নিজে সবকিছু সেট আপ দিক, সব জায়গায় নিজের লোকজন বসাক, যাতে নির্বাচন হলেও নিজের মতো করে করে জিতে আসা যায় এবং জামাতকে হারানো যায়। এই চেষ্টা করছে বিএনপি সরকার। যদি এরকম হতো, এই কেন এই আলোচনা করছি এখন এটা বলি। ডাক্তার জাহিদুর রহমান, জাহিদ টেক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি বলছেন স্থানীয় সরকার নির্বাচন এবছরের শেষের দিকে, এবং এবছরের শেষের দিকে প্রক্রিয়া শুরু হবে, 1 বছর লাগবে, মানে সামনের বছর মাঝামাঝি বেড়ে যাবে স্থানীয় সরকার নির্বাচন। এর মানে এই যে ঢাকা উত্তর দক্ষিণ সিটি গভর্নমেন্ট দেরি আছে, নিকট ভবিষ্যতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই দিন কথা বলেছেন যে নির্বাচন হতে কমপক্ষে 1 বছর লাগবে, মানে দেরি আছে নির্বাচন শুরু হতে। এবছর নির্বাচন হবে না, এবছরের শেষের দিকে হয়তো তফসিল ঘোষণা হতে পারে, কিন্তু নির্বাচন আগামী বছর শীতের দিনে, যখন বিদ্যুতের লোডশেডিং থাকবে না, মানুষের মনে লোডশেডিং এর কষ্ট থাকবে না, ইত্যাদি ইত্যাদি। এবং বিএনপি কিছু উন্নয়নমূলক প্রজেক্ট দেখাতে পারবে, টাকা পয়সা বিদেশ থেকে এনে তারেক রহমান বিদেশ সফর করে একটা কিছু সফলতা দেখাতে পারবে, ওই সময়টায় নির্বাচন দেবে। এটা হচ্ছে বিএনপির পরিকল্পনা। যদি দেখা যেত এরকম যে বিএনপি ক্ষমতা এসেছে, ঢাকা উত্তর দক্ষিণ, আরে এখানে তো জামাতের অস্তিত্বই নেই, জামাত 2 সিটিতে ভোট পেয়েছে 10,000 এই জামাতের কিছু নেই, মানে অতীতের মতো। হ্যাঁ, জামাত আছে সাতক্ষীরায়, জামাত আছে ঝিনাইদহে, চুয়াডাঙ্গায়, জামাত আসে চাঁপাইনবাবগঞ্জে, কিন্তু ঢাকার শহরে মানুষ জামাত করে না। ঢাকার একদম নিম্নবিত্ত এবং অভিজাত, এদের কাছে জামাত অপ্রাসঙ্গিক। অতএব 12 ফেব্রুয়ারি নির্বাচনের 1 সপ্তাহ পরে যদি ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হয়, জামাতের অবস্থান 2001 সাল 7 সালে যেরকম ছিল, তাহলে বিএনপি প্রশাসক নিয়োগ করতো না, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনটা বিএনপি ক্ষমতায় এসে সাথে সাথে দিয়ে দিত। কিন্তু এখন বিএনপি দেখছে যে না, জাতীয় নির্বাচনের যে ভোট ব্যাংক, সেখানকার যে সমীকরণ, এবং সাদিক ক্যাম্পদের মতো যে হিট প্রার্থী, ওদিকে শিশির মনিরকে নিয়ে আলোচনা চলছে, তাতে জামাতকে হারানো যাবে না। আর কেন সুষ্ঠু নির্বাচন হতে পারে এই 2 জায়গায়, কারণ যদি জামাত সাদিক ক্যাম্পকে প্রার্থী করে এবং উত্তরে শিশির মনিরকে প্রার্থী করে, তাহলে পুরো পৃথিবীর জামাতি শিবিরীয় শক্তি, সাবেক বর্তমান, সব ইনভেস্ট হবে ঢাকা উত্তর এবং দক্ষিণ, এবং পুরো জাতির ফোকাস থাকবে ঢাকা উত্তর এবং দক্ষিণে। জামাত শিবির এতটা শক্তভাবে ঢাকা উত্তর দক্ষিণে দাঁড়াবে, যদি এই 2 জন প্রার্থীকে দাঁড় করানো যায়, অন্য কোনো প্রার্থীর পক্ষে জামাত শিবির ওইভাবে আসবে না, গতানুগতিক ভাবে কাজ করবে। তাহলে আপনারা দেখবেন যে ভোট চুরি করার কোনো কায়দা থাকবে না। জামাত শিবিরের সমস্ত শক্তি ঢাকা উত্তর দক্ষিণে ইনভেস্ট হলে, বিএনপি এটা জানে। এই কারণে বিএনপি অনেক দেরিতে নির্বাচন দিতে চাচ্ছে, নির্বাচন দেয়া থেকে পিছু হচ্ছে, 1 বছর ঘুরাতে চাচ্ছে। বিএনপির ধান্দা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি।